হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটা ছিল আমার বাপের বাড়ির রান্না পুজোর ভিডিও। তো আমাদের যেহেতু শ্বশুরবাড়িতে শনিবার করা হয়েছিল, ওখানে মঙ্গলবার, দু জায়গাতেই ইচ্ছা রান্না। তো ইচ্ছা রান্নারই কিছু মুহূর্ত। শ্বশুরবাড়িতে এত পরিমাণে কাজ ছিল, সেরকমভাবে আমি ভিডিও করে উঠতে পারিনি। ওখানে একটু কাজটা কম ছিল, কারণ কি দিদি ছিল, মা ছিল, সবাই ওরাই করে নিচ্ছে, আমি টুকটাক হেল্প করেছিলাম। এই যে আমাদের মোটামুটি কাটাকুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে মা উনুন জ্বালছে ওইদিকে, আর এইদিকে বাপি হচ্ছে সেই আমাদের যে ঠাকুরের যে ভাত হবে মাটির হাঁড়িটাতে, সেই হাঁড়িটা নিয়ে এসে একটুখানি ঘষে নিচ্ছে ছোবড়া দিয়ে, বলে যে কি বালি ভাঙতে হয় না কি, মানে যাতে না কিচকিচ যে ভাবটা থাকে সেটা না থাকে। আর ওই আরেকটা জায়গা নিয়ে এসছে, ওটাতে আমাদের ডাল হবে। আর ওইদিকে রাখিও হচ্ছে, কাকিমাদের যে সব কাটাকুটি বাকি আছে সেইগুলো করছে। আর এই যে এইদিকে মা উনুন জ্বেলে দিয়েছে, প্রথমে পাতা জাল দিয়ে উনুনটা ধরিয়েছে, কিন্তু আমাদের যেহেতু নারকেল পাতা নেই বেশি, তো ওই জন্য তারপরে একটু কাঠও দিয়ে দিয়েছে। আর এদিকে নারকেল রেখে দিয়েছে কেটে রেডি করে, কড়াতে তেল দিয়ে দিয়েছে, তেলটা একটু গরম হলে এবার নারকেলটা দেবে। মা মাথায় ঘোমটা দিয়ে দিল। তেল গরম হয়ে গেছে, এবার এইদিকে মা নারকেলগুলো সব দিয়ে দেবে। নারকেলগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, দিয়ে এবারে যে শাঁখ বাজিয়ে নিচ্ছে। তার আগে উনুনটা ধরানোর আগে পুজো করা হয়ে গেছে, এবার নারকেলটা দিয়ে আমাদের এই যে শাঁখ বাজাতে হয়, মা এবার শাঁখ বাজিয়ে নিয়ে গড়টর সব কিছু করে নিল। করে নিয়ে এবার আমাদের উনুন ধরানো স্টার্ট হয়ে গেল। এবার এইদিকে নারকেল ভাজাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে এবার আমরা ওইদিকে গ্যাস জ্বালতে পারবো। এবার তারপরে এবার সব বাকি রান্না ওইদিকেও করতে পারি বা এখানেও করতে পারি। মা ওই জন্য আগে নারকেল ভাজাটা করে নিচ্ছে। আর মায়ের তো পাগুলো দেখেই বুঝতে পারছে পায়ের কী অবস্থা। আমার মা যে কারণে উনুনেতে একদম বসতে পারে না পায়ের প্রবলেমের জন্য। তবুও রান্না পুজোর যেগুলো নিয়ম সেগুলো তো করতেই হবে। তো যাই হোক, আমাদের এদিকে ভাজাভুজি প্রায় অনেকটাই হয়ে এসেছে। মাঝখানে আমি কিছুটা ভিডিও করিনি, স্কিপ করে গেছি। সেই সময় আমার একটু শরীরটা খারাপ লাগছিলো, ঘরেতে গিয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো যে কারণে ওইদিকে ভিডিওগুলো বাকি ভাজাভুজিগুলো করা হয়নি তখন ভিডিও, ওগুলো আমার মা করে নিয়েছে। আর এইদিকে দিদিও গ্যাসেতে পায়েস আর এদিকে গুড় কুমড়ো বলে, যেটা আমার সবথেকে ফেভারিট, সেই জিনিসটা করে নিয়েছে গ্যাসেতে। মাও এদিকে গ্যাসেতেই চলে এসছে, আর ওখানে বাপি উনুনে রান্না করছে। দিদি এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছে, আর ওইদিকে হচ্ছে ডাল সেদ্ধ বসিয়েছে। দিদি এদিকে চাটনিটা করে নিচ্ছে, তারপরে ওইদিকে ডাল সেদ্ধটাও হয়ে যাচ্ছে একসাথে, দুদিকে গ্যাসে দুটো বসানো হয়েছে। আর বাপি এদিকে উনুনে মাছ ভাজছে, কাতলা মাছগুলোও ভাজছে। আর এদিকে মাছ আমাদের অনেক কারণে, ওই কারণে দুদিকে দুরকমভাবে ভাজা হচ্ছে। এদিকে বাপি এগুলো ভেজে নিচ্ছে, আর ওইদিকে হচ্ছে দিদি আবার কিছুটা চিংড়ি মাছ ফাছগুলো ভেজে নিয়েছে। আর আমাদের টুকটাক কিছু তরকারি আছে যেগুলোতে চিংড়ি মাছ অল্প অল্প করে দিতে হয়। মোটামুটি আমাদের ভাজাভুজি এই রান্নাবান্না অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। আমার বরমশাইও চলে এসেছে, কাজ থেকে চলে এসেছে। আর এদিকে আমাদের চাটনি হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে মা একদিকে ভাত বসিয়েছে, আর একদিকে হচ্ছে আমাদের ওই যে মাছের ঝাল হবে, সেই মাছের ঝালের মশলাটা হচ্ছে কষে নিচ্ছে। আর এই যে বললাম না, এদিকেও মাছের তরকারি আর হচ্ছে, ওইদিকে ওই তো মাছ, এইদিকে 1 গামলি মাছ, ঘরেতে আছে 1 গামলি ভাজা মাছ, আর এই 2 গামলি হবে ঝাল। তো এবার এইগুলোই সব হচ্ছে। দিদি একটুখানি টাটা দিয়ে চলে গেল। আমাদের রান্নাবান্না মোটামুটি সবই। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, বাই বাই।